সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন আমরা শিখি কিভাবে ইউপিএস এর বিভিন্ন সার্কিট বোর্ড শনাক্ত করা যায় এবং বিভিন্ন পরীক্ষার পয়েন্টে ভোল্টেজ নিরীক্ষণ করা যায়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সক্ষম হবেন: প্রথম, ইউপিএস এর বিভিন্ন বিভাগ শনাক্ত করুন এবং সার্কিট বোর্ডগুলিতে টেস্ট পয়েন্টগুলি শনাক্ত করুন। দ্বিতীয়, ইউপিএস এর বিভিন্ন সার্কিট বোর্ডে ভোল্টেজ বা ওয়েভ ফর্ম পরিমাপ করুন। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় টুলস এবং সরঞ্জাম সংগ্রহ করি। ট্রেনিজ টুল কিট একটি সেট, ডিজিটাল মাল্টিমিটার উইথ প্রোবস একটা, CRO 0 to 20 মেগাহার্টজ ডুয়াল চ্যানেল একটা, ইউপিএস উইথ ব্যাটারি একটি সেট, সেফটি গ্লাভস একটি সেট। পদ্ধতি: ধাপ 1, পাওয়ার কর্ডটি মেইন সরবরাহ থেকে কানেকশন বিচ্ছিন্ন রাখুন এবং ইউপিএস ইউনিট খুলুন। ধাপ 2, ইউপিএস রেফারিং সার্কিটের প্রধান বিভাগগুলি চিহ্নিত করুন। ধাপ 3, সার্কিটটি ট্রেস করুন এবং সার্কিট ডায়াগ্রামটি উল্লেখ করে ইউপিএস তে পরীক্ষার পয়েন্টগুলি শনাক্ত করুন বা অবস্থান নির্দেশ করুন। ইউপিএস এর প্রকার: অনলাইন ইউপিএস। সিরিয়াল নাম্বার 1, বিভাগের নাম: রেকটিফাইং বিভাগ। উদ্দেশ্য, একটি কম্পিউটারের ইউপিএস এর রেকটিফায়ার ইউনিট প্রধান পাওয়ার সাপ্লাই থেকে অল্টারনেটিং কারেন্ট এসি বিদ্যুৎকে সরাসরি কারেন্ট ডিসি বিদ্যুতে রূপান্তর করার জন্য দায়ী। একবার রূপান্তরিত হয়ে গেলে এই ডিসি শক্তিটি ইউপিএস এর মধ্যে ব্যাটারি চার্জ করতে এবং কম্পিউটার এবং সার্ভার মতন সংযুক্ত ডিভাইসগুলিকে সরাসরি শক্তি দিতে ব্যবহৃত হয়। নাম্বার 2, স্টেপ ডাউন চপার। একটি অনিয়ন্ত্রিত রেকটিফায়ার এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে রূপান্তর করে। স্টেপ ডাউন চপারে নির্দিষ্ট ডিসি খাওয়ানো হয়। PWM কন্ট্রোল টেকনিক সুইচিং ফ্রিকোয়েন্সি স্থির রাখে এবং মসফেট চালু করা নিশ্চিত করতে ডিউটি সাইকেলও নিয়ন্ত্রণ করে। কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং পদ্ধতিতে কারেন্ট একটি নির্দিষ্ট হারে সেট করা হয়। চপার পরিবর্তন করে কনস্ট্যান্ট কারেন্ট পাওয়া যায়। স্টেপ ডাউন চপার ইনপুট ভোল্টেজের চেয়ে কম গড় আউটপুট ভোল্টেজ তৈরি করে। নাম্বার 3, রিলে ইউনিট। ব্যাটারি রিলের মাধ্যমে ভেরিয়েবল ডিসির সাথে সংযুক্ত থাকে। রিলে ওভারচার্জিং এবং আন্ডার ডিসচার্জিং এর শর্তে ট্রিপ দেয়। রিলেগুলি স্ট্যাটিক সুইচ হিসাবে কাজ করবে। ইনভার্টার পিআইসি মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। নাম্বার 4, ইনভার্টার ইউনিট। একটি ইউপিএস এর ইনভার্টার ইউনিট ব্যাটারি থেকে সরাসরি কারেন্ট ডিসি বিদ্যুৎকে অল্টারনেটিং কারেন্ট এসি বিদ্যুতে রূপান্তর করার জন্য দায়ী। ইনভার্টার ইউনিটে সাধারণত পাওয়ার ট্রানজিস্টর, মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা IGBTs, ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর থাকে এবং বিভিন্ন প্রস্থের সাথে পালস ওয়েভ তৈরি করতে অন বা অফ অন্তর পরিবর্তন করে। এটি তারপর একটি সাইন তরঙ্গ মধ্যে তাদের একত্রিত করে। নাম্বার 5, মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার ব্যাটারি চার্জিং এবং ডিসচার্জিং, ইনভার্টার অপারেশন এবং পাওয়ার আউটপুট নিয়ন্ত্রণের মতো বিভিন্ন উপাদান নিয়ন্ত্রণ করে ইউপিএস সিস্টেম পরিচালনা করে। এটি অবিচ্ছিন্নভাবে ইনপুট পাওয়ার, ব্যাটারি স্থিতি, আউটপুট লোড এবং অন্যান্য প্যারামিটারগুলিকে সংযুক্ত ডিভাইসগুলিতে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিরীক্ষণ করে। ধাপ 1, এসি মেইন সরবরাহকে ইউপিএস এ সংযুক্ত করুন এবং প্রতিটি বিভাগের টেস্ট পয়েন্ট ভোল্টেজ পরিমাপ করুন এবং ট্যাবুলেশনে রেকর্ড করুন। ধাপ 2, পরিমাপের জন্য CRO প্রস্তুত করুন এবং অসকিলেটর বিভাগে আউটপুট ওয়েভ ফর্ম পরীক্ষা করুন। বিভাগের নাম: ইনভার্টার থেকে সেকশন ব্যাটারি স্থিতি নির্দেশকে বিভাগে পরিবর্তন। টেস্ট পয়েন্ট নম্বর: টেস্ট পয়েন্ট 1। বর্ণনা: বিভাগের কার্যকারিতা। এসি মেইন ইনপুট: মাল্টিমিটারকে একটি উপযুক্ত রেঞ্জে এসি ভোল্টেজে সেট করুন এবং 3টি পিন সকেটে মেইন ইনপুট ভোল্টেজের ভোল্টেজ পরিমাপ করুন। ভোল্টেজ বা ওয়েভ ফর্ম। টেস্ট পয়েন্ট 2, রেকটিফাইড ডিসি আউটপুট: মাল্টিমিটারকে একটি উপযুক্ত রেঞ্জের সাথে ডিসি ভোল্টেজ সেট করুন এবং সঠিক পোলারিটি সহ ব্রিজ রেকটিফায়ারের আউটপুট জুড়ে ভোল্টেজ পরিমাপ করুন। টেস্ট পয়েন্ট 3, ব্যাটারি ভোল্টেজ:
মাল্টিমিটারকে একটি উপযুক্ত রেঞ্জের সাথে ডিসি ভোল্টেজে সেট করুন এবং সঠিক পোলারিটি সহ ব্যাটারি টার্মিনাল জুড়ে ভোল্টেজ পরিমাপ করুন। টেস্ট পয়েন্ট 4, ব্যাটারি স্থিতি সূচক বিভাগ। ইউপিএস ইউনিটের সামনের প্যানেলে এলইডি সূচকগুলি সন্ধান করুন। সাধারণত একটি সবুজ এলইডি ইঙ্গিত করে যে ব্যাটারি সম্পূর্ণরূপে চার্জ করা হয়েছে এবং ভালো অবস্থায় আছে। একটি হলুদ বা অ্যাম্বার এলইডি একটি আংশিকভাবে চার্জ করা ব্যাটারি বা একটি সতর্কতা অবস্থান নির্দেশ করতে পারে, যা ব্যাটারির দিকে মনোযোগের প্রয়োজন হতে পারে। একটি লাল এলইডি সাধারণত একটি কম ব্যাটারির অবস্থা বা একটি ত্রুটি নির্দেশ করে, যা অবিলম্বে পদক্ষেপের প্রয়োজন। অসিলেটর অ্যান্ড ড্রাইভার সেকশন। টেস্ট পয়েন্ট 5, নিয়ন্ত্রক আইইসি ইনপুট। আপনার মাল্টিমিটারকে ডিসি ভোল্টেজ পরিমাপে সেট করুন। ইউপিএস সার্কিট বোর্ডে আইসি নিয়ন্ত্রকের ইনপুট টার্মিনালগুলি শনাক্ত করুন। সঠিক পোলারিটি সহ মাল্টিমিটারের লিডগুলিকে আইসি লিডের সাথে সংযুক্ত করুন এবং ভোল্টেজ পরিমাপ করুন। টেস্ট পয়েন্ট 6, রেগুলেটর আইসি আউটপুট। আপনার মাল্টিমিটারকে ডিসি ভোল্টেজ পরিমাপে সেট করুন। ইউপিএস সার্কিট বোর্ডে আইসি নিয়ন্ত্রকের আউটপুট টার্মিনালগুলি শনাক্ত করুন। সঠিক পোলারিটি সহ মাল্টিমিটারের লিডগুলিকে আইসি লিডের সাথে সংযুক্ত করুন এবং ভোল্টেজ পরিমাপ করুন। নিশ্চিত করুন যে মাল্টিমিটারের ভোল্টেজটি একটি কনস্ট্যান্ট পছন্দসই আউটপুট। টেস্ট পয়েন্ট 7, অসিলেটর আউটপুট ভোল্টেজ এসি। সিআরও ব্যবহার করে ওয়েভ ফর্ম পর্যবেক্ষণ করুন। ইউপিএস এর মধ্যে অসিলেটর সার্কিটরি শনাক্ত করুন। অসিলেটর সার্কিটের আউটপুট জুড়ে অসিলেটর প্রোবগুলিকে সংযুক্ত করুন। এসি ওয়েভ ফর্ম সঠিকভাবে প্রদর্শন করতে সিআরওতে সেটিংস অ্যাডজাস্ট করুন। টেস্ট পয়েন্ট 8, আপার ব্যাংক ড্রাইভার এসি কে ট্রিগারিং পালস ইনপুট। ইউপিএস এর মধ্যে ট্রিগারিং সার্কিট শনাক্ত করুন। অসিলোস্কোপ প্রোবগুলিকে নিম্ন ব্যাংকের ড্রাইভারের আউটপুটে সংযুক্ত করুন। ট্রিগারিং পালস ওয়েভ ফর্ম সঠিকভাবে প্রদর্শন করতে অসিলোস্কোপের সেটিংস অ্যাডজাস্ট করুন। টেস্ট পয়েন্ট 9, নিম্ন ব্যাংক ড্রাইভার এসিতে পালস ইনপুট ট্রিগার করা। ইউপিএস এর মধ্যে ট্রিগারিং সার্কিট শনাক্ত করুন। অসিলোস্কোপ প্রোবগুলিকে উপরের ব্যাংক ড্রাইভারের আউটপুটে সংযুক্ত করুন। ট্রিগারিং পালস ওয়েভ ফর্ম সঠিকভাবে প্রদর্শন করতে অসিলোস্কোপের সেটিংস অ্যাডজাস্ট করুন। টেস্ট পয়েন্ট 10, উপরের ব্যাংক সুইচিং ট্রানজিস্টরে এসি পালস ইনপুট ট্রিগার করে। ইউপিএস সার্কিটে সুইচিং ট্রানজিস্টর শনাক্ত করুন। সুইচিং ট্রানজিস্টরের গেট মসফেটের জন্য বা বেস বাইপোলার জাংশন ট্রানজিস্টরের জন্য টার্মিনাল শনাক্ত করুন। আপার ব্যাংক সুইচিং ট্রানজিস্টরের গেট বা বেস টার্মিনালের সাথে সিআরও এর প্রোবকে সংযুক্ত করুন। ট্রিগারিং পালস ওয়েভ ফর্মটি সঠিকভাবে ক্যাপচার এবং প্রদর্শন করতে সিআরওতে সেটিংস অ্যাডজাস্ট করুন। টেস্ট পয়েন্ট 11, লোয়ার ব্যাংক সুইচিং ট্রানজিস্টরে এসি পালস ইনপুট ট্রিগার করা। সিআরও এর প্রোবটিকে নিম্ন ব্যাংকের সুইচিং ট্রানজিস্টরের গেট বা বেস টার্মিনালের সাথে কানেক্ট করুন। ট্রিগারিং পালস ওয়েভ ফর্মটি সঠিকভাবে ক্যাপচার এবং প্রদর্শন করতে সিআরওতে সেটিংস অ্যাডজাস্ট করুন। ইনভার্টার সেকশন। টেস্ট পয়েন্ট 12, ইনভার্টার বিভাগে ডিসি ইনপুট ওপরের ব্যাংকে। ইনভার্টারের ওপরের ডিসি ইনপুট বিভাগ শনাক্ত করুন। ডিসি ভোল্টেজ মোডে মাল্টিমিটার সেট করুন। মাল্টিমিটার প্রোবগুলিকে ইনভার্টার বিভাগের ডিসি ইনপুট টার্মিনালগুলিতে সঠিক পোলারিটি সহ রাখুন এবং ভোল্টেজ পরিমাপ করুন। টেস্ট পয়েন্ট 13, ইনভার্টার বিভাগে ডিসি ইনপুট নিম্ন ব্যাংক। ইনভার্টারের নিম্ন ডিসি ইনপুট বিভাগ শনাক্ত করুন। ডিসি ভোল্টেজ মোডে মাল্টিমিটার সেট করুন। মাল্টিমিটার প্রোবগুলিকে ইনভার্টার বিভাগের ডিসি ইনপুট টার্মিনালগুলিতে সঠিক পোলারিটি সহ রাখুন এবং ভোল্টেজ পরিমাপ করুন। টেস্ট পয়েন্ট 15, ট্রান্সফরমার সেকেন্ডারি ট্যাপিং এ আউটপুট ইনভার্টার ভোল্টেজ। ইউপিএস ইউনিটে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড শনাক্ত করুন। একটি উপযুক্ত পরিসীমা সহ এসি ভোল্টেজ পরিমাপ করতে মাল্টিমিটার সেট করুন। আপনি পছন্দসই আউটপুট ভোল্টেজ পান তা নিশ্চিত করতে ট্যাপিং এর মধ্যে সেকেন্ডারি সাইড টার্মিনাল জুড়ে মাল্টিমিটার প্রোবগুলি রাখুন। রিক্যাপ। এই ভিডিওতে আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি কিভাবে করা যায়। প্রথম, ইউপিএস এর বিভিন্ন বিভাগ শনাক্ত করুন এবং সার্কিট বোর্ডগুলিতে পরীক্ষার পয়েন্টগুলি শনাক্ত করুন। দ্বিতীয়, ইউপিএস এর বিভিন্ন সার্কিট বোর্ডে ভোল্টেজ বা ওয়েভ ফর্ম পরিমাপ করুন।
দেখার জন্য ধন্যবাদ।